সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিউজ 24 মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমে জানিয়ে দিব একটি আপডেট চাঞ্চল্যকর সংবাদ। প্রথমে জানিয়ে দিব তারা কেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলতে চায়, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব ৭১-এর বুকে আঘাত করে বসেছে যে বাংলাদেশি বিরোধীরা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দিব শহীদ মিনারে বসেছে পশুর হাট, বেদিতে পান সিগারেটের দোকান, জুলাই আন্দোলনের স্রেফ দেশবিরোধী অপশক্তির চেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দিব বাঙালির মুক্তির সনদ ৬ দফা। বাঙালির মুক্তির সনদ ৬ দফা কী কারণে, থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার বিস্তারিত প্রতিবেদনে। তারা কেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চায়? বাংলাদেশের নামটি আজ শুধু একটি রাষ্ট্রের নাম নয়, এটি আমাদের পরিচয়, আত্মমর্যাদা এবং অস্তিত্বের প্রতীক। এই নামটি প্রস্তাব করেছিলেন যিনি কল্পনায় এঁকেছিলেন স্বাধীন বাংলাদেশের মানচিত্র, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বলতেই দ্বিধা নেই, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। কি দুঃখজনক বাস্তবতা হলো আজও কিছু অপশক্তি পাকিস্তানি ভাবধারায় দেশররা বঙ্গবন্ধুর নাম ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে। তারা বোঝে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর একজন ব্যক্তি নয়, তিনি একটি আদর্শ, একটি চেতনা, একটি জাতির আত্মার নাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ছিল দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত রূপ। সেই সংগ্রামে নেতৃত্ব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৬ দফা ছিল স্বাধীনতার রূপরেখা, তার কণ্ঠ ছিল বাংলার মুক্তির ডাক। তিনি এই রাষ্ট্রের স্থপতি, তিনি রাষ্ট্রের নাম দিয়েছেন বাংলাদেশ। আজ যারা তাকে ইতিহাস থেকে বাদ দিতে চায়, তারা এই দেশের শিকড় কেটে ফেলতে চায়। বঙ্গবন্ধুর নাম গেজেট মুছে ফেলার পারলেই পাকিস্তানে আদর্শে পরাজিত শক্তিরা যেন বিজয় উৎসব করতে পারে, এমন এক মানসিক বিকৃতি নিয়ে তারা এখনও সক্রিয়। যারা ৭১-এ হানাদার বাহিনীর সঙ্গে ছিল, তারাই আজ নতুন ছদ্মবেশে ইতিহাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। শেখ মুজিবকে বাদ দিলে বাংলাদেশে ইতিহাসহীন এক রাষ্ট্রে পরিণত হবে। তার নাম বাদ দিয়ে যে ইতিহাস লেখা হয় তা ইতিহাস নয়, তা ষড়যন্ত্র। আর যারা তা দেখে বা মেনে নেয়, তাদের চেহারাও পাকিস্তানি দোসরদের ছায়ায় স্পষ্ট দেখা যায়। বাংলাদেশ আর স্বাধীন, কিন্তু এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে ইতিহাসকে বিকৃত হাত থেকে রক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর নাম শুধু ইতিহাস পাতায় নয়, এ জাতির হৃদয়ে লেখা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। এদিকে ৭১-এর বুকে আঘাত করে বসেছে যে বাংলাদেশ বিরোধীরা। বাংলাদেশের ইতিহাসে ২০২৫ সালে ৩ জুনের তারিখটি মনে রাখবে এই দেশের মানুষ। একটি রাষ্ট্র তার আত্মার চিহ্ন মুছে ফেলেছিল যেদিন এক অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ। এই নামগুলো শুধু ব্যক্তি নয়, এক একটা স্বাধীন বাংলাদেশের স্তম্ভ। সেই স্তম্ভের হাত দেওয়ার স্পর্ধা দেখিয়েছে যে গোষ্ঠী, তারা আসলে এই দেশকে শত্রু বলে কম বলা হয়। তারা এই দেশের খোলস পড়ে এমন এক বিকৃত আত্মা বহন করে, যার উৎস ১৯৭১ সালের পরাজিত শক্তি, পাকিস্তানি ভাবাদর্শ আর তাদের বিদেশি দাতারা। এই যে অধ্যাদেশ জারি করে মুক্তিযুদ্ধের নেতা ও প্রবাসী সরকারের নীতি নির্ধারকদের মুক্তিযোদ্ধা পরিচয় মুছে ফেলা হলো, এটি নিছক কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা হলো সরাসরি ১৯৭১ সালের বিজয়কে অস্বীকার করা। এই সিদ্ধান্তের মধ্যে যে ঘৃণা, যে প্রতিহিংসা এবং সবচেয়ে ভয়ানকভাবে যে ইতিহাস মুখ স্তম্ভ রয়েছে, তা দেখে বোঝা যায় এই সিদ্ধান্তদাতারা এদেশের বিজয় মেনে নেয়নি, আজও না। মোহাম্মদ ইউনূস নামক অবৈধ ক্ষমতা দখলকারী ব্যক্তির কথায় আসি। তিনি একজন যিনি দেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া ভেঙে দিয়ে কৃত্রিম আইন ও তথাকথিত আদেশের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা নাম করে এক অদ্ভুত হাইব্রিড স্বৈরতন্ত্র কায়েম করছেন। তার রাজনৈতিক অভিভাবককে সেটা এখন কারো জানা অজানা নয়। যারা ১৯৭১ সালে পাকিস্তানি পতাকা হাতে বাঙালির রক্তে উৎসব করেছিল, সেই পরাজিত শক্তি আদর্শ ধারাই আজ ক্ষমতার চেয়ারে বসে মুক্তিযুদ্ধের একখানকে রিভিশন দিচ্ছে। শত্রুর সংজ্ঞা আজ পরিষ্কার, সেটাকে তার রাগঢাক করার দরকার নেই। এটা রাষ্ট্রযন্ত্রে যারা বসে আছে তারা রাষ্ট্র নয়, তারা বাংলাদেশে আদর্শের বিরুদ্ধে একটা দখলদার চক্র। তাদের মুখোশ আজ খসে পড়েছে। মোহাম্মদ ইউনূস, আপনি এই দাঁত ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে যা দেখছেন সেটাই আপনার আসল চেহারা। এদিকে জুলাই আন্দোলনে স্রেফ দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র। বরগুনায় শহীদ মিনারে বসেছে পশুর হাট, বেদিতে পান সিগারেটের দোকান। জুলাই আন্দোলনকে কেন গণ অভ্যুত্থান না বলে দেশবিরোধী ষড়যন্ত্র মনে করা হয়, তার কারণ হলো মুক্তিযুদ্ধ বিরোধী মনোভাবকে স্পষ্ট করা এবং ইতিহাস মুছে ফেলার দৃশ্যমান প্রয়াস। জুলাই ষড়যন্ত্রে দেশবিরোধী প্রধান অপশক্তির জামায়াত শিবিরে সম্পৃক্ততা আন্দোলনের নামক এই ষড়যন্ত্রকে ব্যাপক প্রশ্নবিদ্ধ করছে। এই রাজাকার বংশীধরদের ছায়াতলের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ
এনসিপির বিভিন্ন জঙ্গিদের মুক্তিযুদ্ধ বিরোধী মনোভাব জানান দেয় কথিত আন্দোলনটিকে কতটা দেশবিরোধী ছিল। আগস্টের পর থেকেই মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত ভাস্কর্য ভাঙচুর থেকে শুরু করে ইতিহাস বিকৃতি, মুক্তিযোদ্ধাদের প্রহার সহ নানা অপতৎপরতার প্রকট পড়ছে। এবার নতুন করে সংযোজিত হলো বরগুনার শহীদ মিনারের গরুহাট, জুতা পায়ে বেদিতে পদাচরণ এবং পান সিগারেটের দোকান। কমিটি সভায় 6 দফার প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়। বঙ্গবন্ধু ও তাজউদ্দিন আহমেদের বিশ্লেষণ সহ একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এরপর 18 মার্চ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের শেখ মুজিবুর রহমানের নামে আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি শীর্ষক একটি পুস্তিকা প্রচার করা হয়।